বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। ট্যাপসুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত মেডিসিনের রিভিউ পেতে বেল বাটনটি চেপে দিন। চলুন শুরু করা যাক। ট্যাবলেটটির নাম অ্যাফেক্সা। প্রতিটি ট্যাবলেটে কম্পোনেন্ট থাকে 120 মিলিগ্রাম করে, আর ট্যাবলেটটি প্রস্তুত করে থাকেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এবং এটি জেনারিক নেম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। প্রতিটি ট্যাবলেটের মূল্য 8 টাকা। চলুন জেনে নেওয়া যাক ডক্টর এই ওষুধটি কী রোগের জন্য সাজেস্ট করে থাকেন। অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার, সাইনোসাইটিস, আর্টিক্যারিয়া, নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা, নাক দিয়ে অনবরত জল পড়া, অনবরত হাসি, চোখ ও ত্বক চুলকানো প্রভৃতি ক্ষেত্রে প্রতিষেধক রূপে এটি ব্যবহার করা হয়ে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস হলো এক ধরনের নাকের প্রদাহ। এটি ঘটে যখন ইমিউন সিস্টেম বাতাসের অ্যালার্জেনের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে সর্দি বা ঠাসা নাক, হাসি, চুলকানি এবং চোখে জল এবং চোখের চারপাশে ফুলে যাওয়া, নাক থেকে অনবরত জল পড়া। ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হচ্ছে মাথা ব্যথা, কোমর ব্যথা, মিয়োসিস বা চোখের মণি ছোট হয়ে আসা, তন্দ্রাচ্ছন্নতা, উদ্বিগ্নতা, অনিদ্রা, কাশি, জ্বর, ক্লান্তি, ওয়াইটিস মিডিয়া বা মধ্যকর্ণে প্রদাহ সৃষ্টি করতে পারে। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র আকার ধারণ করে তাহলে দেরি না করে আপনি আপনার ডাক্তারের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। ডাক্তার আপনার ডোজ বদলাতে পারেন বা ওষুধের কার্যকারিতা নিশ্চিত করার জন্য এই প্রভাবগুলি নিয়ন্ত্রণ করার কৌশলগুলি সুপারিশ করতে পারেন। ওষুধটি সেবনের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরি। সেটিরিজিন এর চেয়ে ফেক্সোফেনাডিনের অর্ধায়ু কম বলে এটি দিনে 2 বার দেওয়ার প্রয়োজন হতে পারে। তবে ফেক্সোফেনাডিনের চেয়ে সেটিরিজিন সেবনে বেশি ঝিমুনি হয়ে থাকে। ফেক্সোফেনাডিন আপেল, কমলা বা আঙ্গুর ফলের রসের সঙ্গে খাওয়া ঠিক না, কারণ এগুলো এর শোষণ কমিয়ে দিতে পারে। আঙ্গুরের রস রক্তে ফেক্সোফেনাডিনের ঘনত্ব কমিয়ে দেয়। ফেক্সোফেনাডিন সেবনের 15 মিনিটের মধ্যে অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড সেবন করলে ফেক্সোফেনাডিনের শোষণ 50% পর্যন্ত কমে যেতে পারে। ফেক্সোফেনাডিন ওষুধটি গ্রহণ করার জন্য অবশ্যই আপনার ডাক্তারের নির্দেশাবলী সুন্দরভাবে অনুসরণ করা অপরিহার্য। আপনার ডাক্তার আপনার নির্দিষ্ট অবস্থা এবং ওষুধের প্রতি স্বতন্ত্র প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে উপযুক্ত ডোজ নির্ধারণ করে দিবেন। ফেক্সোফেনাডিন শুরু করার আগে আপনার ডাক্তারকে অন্য কোনো ওষুধ গ্রহণ করছেন কিনা বা আপনার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান। কিছু ওষুধ ফেক্সোফেনাডিন এর সাথে গোলযোগ তৈরি করতে পারে, তাই আপনার ডাক্তারের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কার্যকর চিকিৎসা প্রদানের জন্য বিস্তারিত খুলে বলুন। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন এবং নির্ধারিত ডোজ মেনে চলুন এবং সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক থাকুন। এই ছিল অ্যাফেক্সা 120 মিলিগ্রাম ট্যাবলেটটির রিভিউ। ভিডিওটির কোনো ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ট্যাপসুল একটি নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে ট্যাপসুল ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হেল্প করবেন। আর আপনার যদি কোনো ওষুধের রিভিউ দরকার হয় তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা আপনার ওষুধের রিভিউটি যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে আপলোড করে দিব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন।